আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের 2024 সালের বার্ষিক পরীক্ষার জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটা বিষয়ের জন্যই সিলেবাস প্রকাশিত হয়েছে এবং আরও কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছে। তো আজকে আমরা সেই গুরুত্বপূর্ণ দিক নির্দেশনার মধ্যে একটি হচ্ছে গ্রেড পয়েন্ট এবং কত নম্বরের জন্য কত গ্রেড পয়েন্ট নির্ধারণ করা হয়েছে সেটি, এবং কত নম্বর পেলে পাস এবং কত নম্বরের জন্য ফেল হবে সেটিও আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। তো 80 নম্বর থেকে 100 নম্বরের জন্য গ্রেড পয়েন্ট 5, লেটার গ্রেড A+। 70 থেকে 79 নম্বরের জন্য গ্রেড পয়েন্ট 4, লেটার গ্রেড A। 60 থেকে 69 নম্বরের জন্য গ্রেড পয়েন্ট 3.5, লেটার গ্রেড A-। 50 থেকে 59 নম্বরের জন্য গ্রেড পয়েন্ট 3, লেটার গ্রেড B। 40 থেকে 49, এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে। তো 40 থেকে 49 নম্বরের জন্য গ্রেড পয়েন্ট 2, লেটার গ্রেড সি। 33 থেকে 39 নম্বরের জন্য গ্রেড পয়েন্ট 1 এবং লেটার গ্রেড ডি, এবং 0 থেকে 32 নম্বরের জন্য গ্রেড পয়েন্ট 0 এবং লেটার গ্রেড এফ, অর্থাৎ ফেল, যেটাকে আমরা ফেল বলে থাকি। তো একটি বিষয় সর্বনিম্ন ডি গ্রেড পেলে ওই বিষয় শিক্ষার্থীকে উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে। এক্ষেত্রে বলা হয়েছে যে যারা একটি বিষয়ে ডি গ্রেড পাবা, অর্থাৎ 33 থেকে 39 নম্বর পাবা, মোট বিষয়ে সাপোজ 10টি ধরলাম আমি, তো সেক্ষেত্রে তোমরা যদি যে কোনো একটি বিষয়ে ডি গ্রেড পাও তখন ওই শিক্ষার্থীকে উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে। কিন্তু 3টি বা ততোধিক বিষয়ে যদি কোনো শিক্ষার্থী ডি গ্রেড পেলে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না। এখানে দেখো স্পষ্টভাবে বলা আছে ডি গ্রেড কিন্তু পাস ধরতাম আমরা, কিন্তু সেক্ষেত্রে তোমরা যদি 3টি বিষয় বা তার বেশি বিষয়ে যদি ডি গ্রেড পাও, এখানে কিন্তু তোমাদের এফ গ্রেডের কথা বলা হয় নাই, ডি গ্রেডের কথা বলছি, অর্থাৎ 33 থেকে 39 নম্বর। তোমরা যদি 3টি বা তার অধিক বিষয়ে 33 থেকে 39 নম্বরের মধ্যে পাও, অর্থাৎ ডি গ্রেড পাও, তখন কিন্তু তোমরা পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না। তবে বিষয় শিক্ষকবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে প্রতিষ্ঠান প্রদান তোমাদের বিশেষ বিবেচনায় পরবর্তী শ্রেণীতে উত্তরণের সুযোগ প্রদান করতে পারেন। বিশেষ বিবেচনার বিষয়টি শুধু 2024 শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে। কিন্তু 2024 সালের যেই তোমরা শিক্ষার্থী রয়েছো, তো তাদের জন্য বিশেষ সুবিধা বা বিশেষ বিবেচনা প্রদান করতে পারে। কি সেটা হচ্ছে তোমাদের বিষয় শিক্ষকবৃন্দ এবং প্রধান শিক্ষক যিনি রয়েছেন, তারা যদি আলোচনা সাপেক্ষে বিশেষ বিবেচনায় তোমাদের পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার সুযোগ প্রদান করেন, তখন তোমরা কিন্তু উত্তীর্ণ হতে পারবে। তো তোমরা আশা করি খুব ভালোভাবে বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করবে, যাতে তোমাদের ডি গ্রেড পেতে না হয় এবং এফ গ্রেড পেতে না হয়। তো এই ছিল আজকের ভিডিওটি মূলত। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।